আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বিশেষ একটি বিষয় জানানোর জন্য হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি বিএমপি ধার করে আমেরিকা থেকে নিয়ে আসছেন, আমেরিকার এই দালাল, আমেরিকার পা চাটা গোলাম, সে ইরানের এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হলো, শিশু হাসপাতালে পর্যন্ত বোমা ফেলা হলো, এ ব্যাপারে কোনো নিন্দা জানানোর তার সাহস নেই। অথচ এই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ের জামাই ফাহাম, জামাই কোটা বুদ্ধিজীবী, গরজামাই, সে বলেছিল যে জামাতের নাকি অর্থমন্ত্রী দেওয়ার মতো লোক নেই। তো জামাত কি করতো সেটা জামাতের বিষয়, অর্থনীতিবিদ জামাতে ডজন ডজন আছে, সেটা বিতর্ক অন্য বিষয়। কিন্তু আজকে গোটা দুনিয়া যেখানে স্তম্ভিত, গোটা মানবতা যেখানে পদদলিত, সেই ইরানের আবাল বৃদ্ধা বনিতা রাস্তায় দিন কাটাচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, কোনো অপরাধ নেই। একই অপরাধ, ইরান অস্ত্র তৈরি করছে, তোমরাও তো অস্ত্র তৈরি করছো। অপরাধটা কি? আপনি অস্ত্র, আমেরিকার অস্ত্র আছে, ব্রিটেনের আছে, রাশিয়ার আছে, ইরান অস্ত্র তৈরি করবে তার দেশ রক্ষার জন্য। এটা আমেরিকার চামচার বাচ্চার কি সমস্যা? এই চামচার বাচ্চার পক্ষে আমাদের দেশে বিএনপির নেতার এতই অভাব হয়ে গেছে, এই আমেরিকার দালাল, যিনি বাংলাদেশে ইউনূস সাহেবের একজন উপদেষ্টা ছিলেন, তখন এই সালাউদ্দিন চৌধুরী সাহেব, ওনারা বিরোধিতা করেছিলেন, আজকে তারা তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে। তিনি একটু নিন্দা জানাইতে পারলেন না আমেরিকার এতই পাঁচাটা গোলাম। এই গোলাম, বিদেশি গোলামদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। গতকালকে পরিষ্কার করেছেন রিজওয়ানা চৌধুরী, উনি বলেছেন যে উনারা জামাতকে ঠেকিয়ে দিয়েছে, জামাত সরকার গঠন করতে উনারা করতে দেয় নাই। এই মহিলা আর এই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, এরাই ছিল এই সমস্ত চাবিকাঠি, ইঞ্জিনিয়ারিং করার একমাত্র চাবিকাঠি তাদের হাতে ছিল। এই সমস্ত ব্যক্তিদের বিচার করতে হবে। বিচার না হলে আগামী ভবিষ্যৎ, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব থাকবে না। এই আমেরিকার এই গাদ্দার, এই ঘাতক, একে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়ে আমার দেশের মুসলমান, নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে। আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারছি না, আমরা তাদের জন্য সহানুভূতি জানাতে পারছি না। এই বিলাইয়ের মতো মেউ মেউ করে সে ইরানের যুদ্ধের ব্যাপারে বিবৃতি দিয়েছে, বাঙালিদের উদ্ধারের ব্যাপারে এই সমস্ত কিছু ছেলেমুলো কথা বলেছে। কিন্তু যেই আমেরিকা, ইসরায়েল যেখানে নিরপরাধ মানুষকে নির্মমভাবে শহীদ করছে, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছে, এইগুলো ব্যাপারে সে কিছু বলে নাই। তাই এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে জানে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এক দুনিয়ার বুকে এক জায়গায় একজন আঘাত পাইলে বাংলাদেশের মানুষের, মুসলমানের কলিজায় আঘাত লাগে। আজকে এই ইরানের এই হত্যাকাণ্ড, বিনা অপরাধে, বিনা অন্যায়ে যেইভাবে ইরাকের মাটিতে তারা আঘাত করছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং যেই পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ জানাইতে ব্যর্থ হয়েছে, তার পদত্যাগ কামনা করি। এই মুহূর্তে তাকে পদত্যাগ করতে হবে। আর এই বাংলাদেশ জামাত ইসলামীর রায়কে, জনগণের বিশাল রায়কে ম্যানিপুলেশন করার কারণে তার বিচার হতে হবে, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে,
তা না হলে বাংলাদেশ কলঙ্কিত থাকবে। এই জুলাইয়ের স্বাধীন বাংলাদেশে কারো বুট ছিনিয়ে নেওয়া, কারো জনগণের অধিকার রায়কে উল্টিয়ে দেওয়া, এটা হতে পারে না। উচিত বিচার হবে। বাংলার জমিনে এই বিদেশি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারে না, তাকে অচিরেই গ্রেফতার করে বিচার করা হোক। ইনকিলাব জিন্দাবাদ।